শাকিব খানের ভক্তদের আমার প্রতি একটা ক্ষোভ আছে। পাশের বাসার খান সাহেবের বিয়েতে প্রবাবলি আমি মেরিল প্রথম আলোর মঞ্চে আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। তো আবার 2 বিয়েতে হয় না। এবার বুঝলেন তো, গোটা ইন্ডাস্ট্রি একদিকে আর শাকিব খানের শাকিবিয়ান ভক্তরা একদিকে। নুসরাত ফারিয়া টের পেয়েছে যে শাকিবিয়ান কি জিনিস। তুফান থেকে নুসরাত ফারিয়াকে বাদ দেওয়া হয়েছিল। তার কারণটা কি জানেন? এই যে ভিডিও ক্লিপটা যে আপনারা দেখলেন, এখানে একটা কারণবশত নুসরাত ফারিয়াকে তুফান সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। তুফান সিনেমা থেকে বাদ দিয়ে মিমি চক্রবর্তীকে নেওয়া হয়েছিল রিপ্লেস করে। একটা সরল মনের স্বীকারোক্তি দিয়েছে নুসরাত ফারিয়া। এতদিনে আমরা জানতাম না তুফান সিনেমাটিতে নুসরাত ফারিয়াই ছিল শাকিব খানের নায়িকা হিসেবে। পরবর্তীতে যা ঘটেছে সেটা নুসরাত ফারিয়াও বুঝতে পারেনি। স্ক্রিপ্টেড, মজা করে স্ক্রিপ্টেড লিখে দেওয়া হয়েছিল নুসরাত ফারিয়ার হাতে প্রথম আলো পুরস্কারের মঞ্চে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সাকিবিয়ানদের কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। একটা নুসরাত ফারিয়ার সাথে 2টা বলদ ছিল, রিয়াজ ছিল এবং ফেরদৌস ছিল। সেই বলদ 2টাকে এখন মনে হচ্ছে তাদেরকে কাছে পাইলে একটা দিতাম। নুসরাত ফারিয়া মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফ্রেম একটি প্রোগ্রামে গিয়ে তাকে নিয়ে প্রশ্ন করা হয়। উপস্থাপক ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে তুফান সিনেমাটিতে তুমি তো ছিলে, তোমার তো থাকার কথা ছিল, তাহলে কেনই বা বাদ গেলে? নুসরাত ফারিয়া উত্তরে যেটা বলেছে, তিনি আবার ইংলিশে বেশি কথা বলে, আমি তো ভাই ইংলিশ অত বুঝি না, তো যতটুকু বুঝলাম যে হচ্ছে নুসরাত ফারিয়া তুফান সিনেমার জন্য নায়িকা সিলেক্টেড ছিল। পরবর্তীতে মেরিল প্রথম আলোর মঞ্চে শাকিব খানকে নিয়ে মজা করেছিল যে পাশের বাসার খান সাহেবের বিয়েতে গিয়েছিলাম, তখন 2 বলদ আবার ছিল, রিয়াজ আর ফেরদৌস। তারা বলছিল যে এর আবার কয়টা বিয়ে করা লাগে? তখন নুসরাত ফারিয়া বলছিল যে খান সাহেবের তো আবার 2টা মানে বিয়ে করলে হয় না, আরো বেশি লাগে, এরকম একটা মজা করে বলছিল। তো যাই হোক, তারপরে নুসরাত ফারিয়াকে নিয়ে অনেক নিউজ হয়। সাকিবিয়ানরা তো কি জিনিস পরিচালক প্রযোজক জানে যে শাকিব খানের ওই সিনেমাতে বিতর্কিত কোনো নায়িকাকে নিলে কি অবস্থা হবে, সেটা খুবই ভালো করে জানে। সাকিবিয়ানরা থেকে শুরু করে পেপার, পত্রিকা, মিডিয়ায় সব জায়গাতে এই নিউজটা ছড়িয়ে গিয়েছিল, এই ভিডিও ক্লিপটা ছড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে সাকিবিয়ানদের ক্ষোভ থেকে বাঁচার জন্য পরিচালক কিংবা প্রযোজক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নুসরাত ফারিয়াকে তুফান সিনেমা থেকে বাদ দেওয়া হয়। বুঝতে পেরেছেন? নুসরাত ফারিয়াকে বাদ দেওয়ার পরে সেই জায়গাতে রিপ্লেস করা হয় মিমি চক্রবর্তীকে। এখন নুসরাত ফারিয়াকে নিজে ইচ্ছা করে বলেছিল? না, তিনি ইচ্ছে করে বলেনি। একটা মঞ্চে উঠে কি বলবে, কি বক্তব্য দেবে, কি উপস্থাপনা করবে, সেটা তাকে স্ক্রিপ্ট আকারে ধরিয়ে দেওয়া হয়। এবং বলদ 2টা ছিল, ওই বলদ 2টা নিজেদেরকে বলদ ভাবেনি, ভেবেছিল একটা গাধা নুসরাত ফারিয়ার সাথে তাল দিচ্ছিল। তো নুসরাত ফারিয়া বুঝতেই পারেনি যে আজকে আমার এই এতটুকু 2-1 সেকেন্ডের শাকিব খানকে নিয়ে মজা করার জন্য তুফান সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হবে। সাকিবিয়ানদেরকে শ্রদ্ধা করে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান তারা যে নুসরাত ফারিয়াকে বাদ দিয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে তুফান সিনেমাটিতে যদি বিতর্কিত নায়িকাকে রাখা হয় তাহলে কি হতে পারে, সাকিবিয়ানরা কি করতে পারে। যাই হোক, পুরো ইন্ডাস্ট্রি একদিকে, শাকিব খানের ভক্তরা একদিকে, পুরো ইন্ডাস্ট্রি সেলিব্রিটিরা একদিকে, শাকিব খানের একজন ভক্ত একদিকে। সেটা তো আবারও প্রমাণ হয়ে গেল, তাই না? তো এইভাবে শাকিব খানকে নিয়ে দিনের পর দিন ইন্ডাস্ট্রির তথাকথিত কিছু অভিনয় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, নাটকের অভিনেতা, অভিনেত্রী, তারা তো শাকিব খানকে নিয়ে বারবার মজা করেছে, কিন্তু ঠেলাটা তো পরে বুঝেছে। তো নুসরাত ফারিয়া যে শিক্ষাটা পেয়েছে, আমার মনে হয় উনি দ্বিতীয়বার শাকিব খানকে নিয়ে আর কোনো মঞ্চে এরকমভাবে মজাও করবে না, স্ক্রিপ্ট হাতেও নেবে না। সাকিবিয়ানরা আজকের ভিডিওটা এই জন্যই করলাম যে ভেতরের অনেক গোমর আমরা জানতে পারি না, যখন অনেক দিন পরে নিউজ হয়, বিষয়গুলো জানার পরে আসলেই ভালো লাগে যে একজন শাকিব খানের ভক্তরা, সাকিবিয়ানরা কতটুকু পাওয়ারফুল তারা সেটা দেখিয়ে দিতে পেরেছে। এবং পুরো ইন্ডাস্ট্রির একটা পোকাও যদি থাকে, সেই পোকাটাও জানে যে সাকিবিয়ান নামে একটা কোনো কিছু রয়েছে যাকে করে সকলেই ভয় পায়। সাকিবিয়ান, আপনাদেরকে স্যালুট।